গণতান্ত্রিক কুফরি আকিদার অনুসারী, খারিজি বনাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী সালাফি। আলোচক শেখ মতিউর রহমান মাদানী। জুবাইর ইবনু আদি রহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু এর কাছে গিয়ে হাজ্জাজ ইবনু ইউসুফের অত্যাচারের বিষয়ে অভিযোগ করলাম। তখন তিনি বললেন, ধৈর্য ধারণ করো যে পর্যন্ত না তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ করো, কেননা আগামীতে তোমাদের উপর যে সময় আসবে তা অতীতের তুলনায় আরও খারাপ হবে। আমি এই কথাগুলো তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শুনেছি। বুখারী ৭০৬০, মিশকাত ৫৩৯২, মুসনাদে আহমদ ১২৩৬৯, আবু ইয়ালা ৪০৩৭, সহিহ ইবনে হিব্বান ৫৯৫২। আর আজকালকার লোকেরা কি করে, এই একটি মানহাজগত আকিদাগত গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে আজকে ধরিয়ে দেবো ভালো করে, কারণ এগুলো মানুষ মোটা বুঝে ধরতে পারে না। রাসূলুল্লাহ কি বলেছেন আর আজকালকার মানুষরা কি করে, যদি সরকারকে দেখে অথবা নেতাদেরকে দেখে যে অন্যায় কাজ করছে, তাহলে আজকালকার লোকেরা কি করে, কারণ গণতন্ত্র মগজে ঢুকে আছে, আর গণতান্ত্রিক অধিকার হচ্ছে যে মিছিলে বেরিয়ে যাও, হ্যাঁ, বিক্ষোভে নেমে যাও, আর তারপর ভাঙচুর শুরু করে দাও, জ্বালাও আর পোড়াও, হ্যাঁ, রাস্তাঘাট বন্ধ করো, হ্যাঁ, দেশকে অচল করে দাও, গাড়ি চলতে দেব না, করছেন না, কারণ মগজে ঢুকে আছে ওই যে কুফরিতন্ত্র, গণতন্ত্র ঢুকে আছে। আমরা সেটাকে বুঝে সুঝে নিই, আর না হলে অচেতন ভাবে নিই, সেটাকে ইসলামের লেবাস পরিয়ে নিই ইসলামী গণতন্ত্র বলে, অথবা ব্যাস যেমন যারা ইসলামের দোহাই দিয়ে যারা রাজনীতি করে না তাদের রাজনীতি হোক, আর যারা ইসলামের দোহাই দিয়ে করে সবখানে ইসলামিক লাগিয়ে দিলে কাজ হয়ে যায়, ইসলামিক লাগিয়ে দিল। করছে লোকেরা কি, সরকারের বিরুদ্ধে বেরিয়ে যাওয়া বিভিন্ন রকমের বেরিয়ে যাওয়া, সেটা একটা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে হইতে পারে। রাস্তায় বেরোলেন না, হয়তো মিছিলে বিক্ষোভে বেরোলেন না, আপনি জ্বালাও পোড়াও করতে গেলেন না, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আরো যেসব টুইটারে এমন কিছু করলেন যেটাতে মানুষের মাঝে আগুন লাগিয়ে দিল, মানুষের রক্ত টকবক করে ফুটছে আপনার টুইট বার্তা পড়ে, অথবা আপনার ফেসবুকে আপনার স্ট্যাটাস পড়ে। এগুলো হচ্ছে বেরিয়ে যাওয়া, এগুলো মুসলিম দেশে এগুলি হচ্ছে সরকারের বিরুদ্ধে বেরিয়ে যাওয়া, খুরুজ যেটাকে বলা হয়। আর যারা বেরিয়ে যায় তাদেরকে কিন্তু খাওয়ারেজ বলে, এটা মনে রাখতে হবে। যারা বেরিয়ে যায় যে ভাঙচুর করো, হ্যাঁ, আর তারপরে একটা বিপ্লব ঘটাও, এরা হচ্ছে খাওয়ারেজ, এদেরকেই খাওয়ারেজ বলা হয়। বিভিন্ন স্তরের খাওয়ারেজ রয়েছে, কেউ কথার দ্বারা, কেউ কাজের দ্বারা, কেউ অস্ত্র দ্বারা, কেউ পরামর্শ দিয়ে, কুপরামর্শ দিয়ে, অশান্তি সৃষ্টি করার জন্য প্ররোচনা দিয়ে, বিভিন্নভাবে। কিন্তু রাসূলুল্লাহ কি বলেছেন, মান রা মিন আমিরিহি শাইআন ইয়াকরাহু ফালিয়াখরুজ বলেছেন, বেরিয়ে পড়ো বলেছেন, হ্যাঁ, সোচ্চার হয়ে যাও, আগুন লাগিয়ে দাও, দেশে আগুন জ্বলবে বলছে না, আরো কত কি বলছে ওদের ভাষাগুলি। জি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিয়াখরুজ বলেননি, কি বলেছেন ভাষার, ফালিয়াসবির আলাইহি, ফালিয়াসবির, ধৈর্য ধারণ করো। কি করো? ধৈর্য ধারণ করো, কারণ তোমাদের পাপের কারণে এমন অবস্থা তৈরি হয়েছে, জাতির পাপের কারণে এমন অবস্থা তৈরি হয়েছে, সুতরাং সবুর করো। ফালিয়াসবির, আর এই রিওয়ায়াতে রয়েছে ফালিয়াসবির আলাইহি, দুটো হাদিস রয়েছে মর্মে। একটি, এই জন্য 1400 বছর ইতিহাসে যখনই যারা বেরিয়েছে কেউ কোন রকম শান্তি প্রতিষ্ঠা করতে পারে, যেই দেশগুলিতে বেরিয়েছে এই 2-4-10 বছরের মধ্যে দেখেন, সেই দেশে তার আগের ইতিহাস দেখেন, এখন দেখেন, লিবিয়ার অবস্থা দেখেন, ইয়েমেনের অবস্থা দেখেন, হ্যাঁ, এইভাবে দেখেন, শুধু দেখতে বললাম, এর বেশি বলার কোনো প্রয়োজন নেই। যারা বুঝেন বিষয়গুলি, আর যারা এগুলো বুঝেন না যে ওই সব দেশে কি হচ্ছে, না বুঝলে এতটা যথেষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়াসবির আলাইহি, ধৈর্য ধরো। আর আজকালকার জনগণ অধিকাংশ কি করছে, বেরিয়ে যাও, জ্বালাও পোড়াও, হ্যাঁ, দেশে একেবারে, হ্যাঁ, জনজীবন অচল করে দাও। জি না, এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। তোমাদের পাপের কারণে হয়েছে, সবর করো, সবরের সাথে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের পাবন্দি করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাও এবং আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসো, দেখো অবস্থার পরিবর্তন হবে। এটা হচ্ছে সমাধান।